এই জন্যই এখানে বলছেন যে এখানে বলছেন কবিরাজ গোস্বামী পাদ, দেখুন আমরা ওনার জীবন চরিত গাথাতে আমরা আস্বাদন করব। কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভু চরিত গাথা চৈতন্য চরিতামৃতকার লেখক বা রচয়িতা। এই জন্যই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ পার্শ্বদ বর কবি কুল ও মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজ ভাজন অষ্টগোস্বামীর অন্যতম বৃন্দাবন তথা রাধাকুণ্ড নিবাসী কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে তাহার অমর গ্রন্থে বর্ণন করতে গিয়ে যা লিপিবদ্ধ করেছেন তাই দিক দর্শন করা মাত্র। কবিরাজ গোস্বামী বাল্যকাল নিজের চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখতে লিখতে, লেখা নিয়ে অনেক কথা আছে আমরা আস্বাদন করব। চৈতন্য চরিতামৃত লিখতে লিখতে হঠাৎ করে তার নিজের কথা বলে ফেললেন। সব প্রশংসা ধ্রুব মৃত্যু। মনে করেন নিজের প্রশংসা নিজে যদি কেউ করে, ডাক গোল ফেটায়, তাহলে তার বজন সাধন সুকৃতি সংস্কার সব নষ্ট হয়ে যায়। তাহলে কবিরাজ গোস্বামী কেন তার নিজের কথা লিখলেন? উনি দৈন্যবশত ভাবে। উনি লিখলেন যে উনি জামরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জামরপুর হচ্ছে বর্ধমান জেলায় নৈহাটি গ্রামে, জামরপুর নৈহাটি গ্রামে উনি জন্মগ্রহণ করেন বৈদ্য পরিবারে। এই জন্যই নাম কবিরাজ। তার পিতৃদেব তার বাবা, উনি কবিরাজি বা বৈদ্য কোনো কাজ করতেন। এই জন্যই তাদের এই বৈদ্য বা কবিরাজ বংশেই দেখা যায়। ওনার বাবার নাম ভগীরথ কবিরাজ আর মার নাম হচ্ছেন সুনন্দা কবিরাজ। এইবার অল্প বয়সে তার বাবা মারা যান। বাবা মারা যেতে তার এক ছোট ভাই শ্যাম দাস এই সংসারের হাল ধরতে ধরতে সংসার চলতে থাকবে। কবিরাজ মহাপ্রভুর প্রতি খুব অনুরাগ ছিলেন। তার চেয়েও বেশি অনুরাগ ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি। অনেকে আমরা বলি তো, আমি নিতাই ভজন করবো না, গৌর ভজন করবো, গৌর ভজন করবো না, রাধা রানীর ভজন করবো না, কৃষ্ণ ভজন করবো। অনেকে বলে না রাধা না কৃষ্ণ ভজন করবো, না কৃষ্ণ না রাধা ভজন করবো, না গৌর না নিতাই ভজন করবো। এগুলো কিচ্ছু নয়, ভগবত তত্ত্ব। যার মধ্যে যার প্রেম ভালো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দেখিয়ে দিলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কেন দেখবেন অনেক বিগ্রহের মধ্যে দেখা যায় নিতাই চাঁদের হাত গৌরের চরণের দিকে লাগানো, দেখানো যে কলিযুগ তোমরা সবাই গৌরকে ভজন করো। গৌর হচ্ছে কলিযুগে পাবন অবতার শ্রীমান মহাপ্রভু।
জগতের পিতা গৌর, কলিযুগের অবতার, কলিযুগের ভগবান, কলিযুগের সাক্ষাৎ। এই জন্য এখানে বলছেন, তাহলে নিত্যানন্দের প্রভুর প্রতি তার বেশি আকৃষ্ট ছিল কেন? দেখুন চৈতন্য চরিতামৃত, আদিলীলা, অন্তলীলা, মধ্যলীলা। আদি, মধ্য, অন্ত, তিনটি লীলা। এই তিনটি লীলাতেই খুব সুন্দর করে মহাপ্রভুর চরিত্র অঙ্কিত করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে আদি মধ্য লীলা খুব যথাযথভাবে বর্ণন করলেন মহাপ্রভুর সম্বন্ধে। তার মধ্যে কেন কোনো পরিপূর্ণতা আসে নাই। আদি, মধ্য, অন্ত তিনটির মধ্যে একবারের জন্য কবিরাজ গোস্বামী পাদ কখনো শ্রী নিত্যানন্দ মহাপ্রভু বলে আখ্যায়িত করেন নাই। নিত্যানন্দ প্রভুকে যে এত ভালোবাসতেন, তার প্রতি এত নিষ্ঠতা, তাহলে ওনাকে কেন মহাপ্রভু বলেন নাই? বলছে উনি হচ্ছেন ভগবান, স্বয়ং ভগবান। তাহলে নিত্যানন্দ প্রভু বলছে উনি ভগবান, কিন্তু উনি পরমেশ্বর ভগবান নয়। পরমেশ্বর ভগবান কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, আর হচ্ছেন শ্রীকৃষ্ণচন্দ্র। দেখুন নারায়ণের সবারই গুণ থাকে। নারায়ণের 60টি গুণ, রামচন্দ্রের 60টি গুণ, কৃষ্ণচন্দ্রের 64টি গুণ, মহাপ্রভুর 64টি গুণ। এই জন্যই মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ভগবান, পরমেশ্বর ভগবান। এই জন্যই মহাপ্রভুকে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ খুব সুন্দর করে বলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর কবিরাজ গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুকে বলছেন শ্রী নিত্যানন্দ প্রভু বা শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। একবারের জন্য মহাপ্রভু বলেন নাই। এক সময় মানে কবিরাজ গোস্বামী সংসার চালাতে লাগলেন। হঠাৎ করে তার বাড়িতে অহরাত্রি কীর্তন হয়। অহরাত্রি কীর্তন তোমরা বুঝি, সারাদিন রাত্রি কীর্তন। তো নিত্যানন্দ প্রভুর অংশ বিশেষ হচ্ছেন শ্রী মীন কীর্তন রামদাস, সব মহাপ্রভু পার্শ্বদ কিন্তু তারা। মীন কীর্তন রামদাস উনি কি করলেন? উনি কবিরাজ গোস্বামী বাড়িতে গেলেন। কবিরাজের বাড়িতে গিয়ে যথাযথভাবে কীর্তনের যা যা করার তাই করলেন, করতে লাগলেন যথাযথভাবে। এবার এইখানে যখনই মীন কীর্তন রামদাসকে দেখে শ্রী কবিরাজ গোস্বামী প্রণাম করেন, সবাই প্রণাম করলেন, কিন্তু তার ছোট ভাই শ্যাম দাস তাকে কিন্তু সমাদর বা সম্মান করেন নাই। আর মন্দিরের যে পূজারী ছিল, পূজারীও তাকে কোনো মর্যাদা করেন নাই। যথাযথভাবে ভগবানের কথা বলতে বলতে নাম শেষ করলেন, সবাই সমাদর করলেন মীন কীর্তন রামদাসকে। দিন চলে গেল। পরের দিন সকালবেলা শ্যামদাস বলতে লাগলেন যে শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান, এটা আমি মানি, এটা পালন করি, আমি মর্যাদা করি, কিন্তু নিত্যানন্দ প্রভু ভগবান সেটা আমি মানতে পারি না। আমরা অনেকে দেখবেন কতগুলো আছে যে ভগবান বিশ্বাস করে না। আরে বাবা, তোমার জন্মটা কিসে হলো? এই পৃথিবী চলছে কিরকম ভাবে? পৃথিবী মানি না। পৃথিবী না মানলে পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, পাহাড়, পর্বত এগুলো কি মানুষের সৃষ্টি? প্রভুরই তো সৃষ্টি। ভাগবতে সৃষ্টি বিস্তার সম্পর্কে অনেক কিছু বর্ণন করা আছে। চৈতন্য চরিতামৃতে বর্ণন করা আছে। যারা বুঝতে চান তারা রাধা বিনোদ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃত, রাধা গোবিন্দনাথের আর রাধা বিনোদ গোস্বামী পাদের ভাগবত, রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতে যদি আপনারা পড়তে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মনের মধ্যে যে আপনার আশঙ্কা ইত্যাদি আছে সব দূরীভূত হয়ে যাবে।
এবার উনি বলতে লাগলেন যে আমি নিত্যানন্দকে মানি না। বলছে বাহ, নিত্যানন্দকে না মানলে হবে? নিত্যানন্দকে তিরস্কার করলেন। তো নিত্যানন্দের আবেশ অবতার হচ্ছে নীলকীর্তন রামদাস। রামদাস বলতে লাগলেন আমার প্রভুকে অপমান করলো, আমি তার মুখ দর্শন করিব না। দেখুন, দশবিধ নাম অপরাধের মধ্যে প্রথম হচ্ছে গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। সাধুগুরু বৈষ্ণব বা ভগবানকে সামান্যতম ভাব ভেদ বুদ্ধি বিচার করা যাবে না, নাম অপরাধ হয়ে যায়। নীলকীর্তন রামদাস বলতে লাগলেন যে আমি তার মুখ দর্শন করবো না, আমার প্রভুর অপমান করলো। এবার তাকে তো মারতে পারে না, নিজের হাতে একটা বাঁশি থাকতো, বংশী, বংশীটা নিয়েই সর্বদা চলাচল করত। যখনই দেখতে লাগলেন যে শ্যামদাস নিত্যানন্দ প্রভুকে অপমান করেছে, রাগে ক্ষুধান্বিত, শাস্ত্রে বলা আছে যদি কেউ ভগবানের নিন্দা করে, যদি কেউ শাস্ত্র না মানে, যদি কেউ গুরুদেবকে মর্যাদা অমর্যাদা করে বা সম্মান করে না, তুমি যদি পারো তার জিহ্বা কেটে ফেলো, যদি না পারো কানে আঙুল দিয়ে তুমি এখান থেকে বেরিয়ে চলে আসো। ক্রুধ ভক্ত দেশী জনে লোভ সাধু সঙ্গ হরি কথা। প্রেম ভক্তি চন্ডিকায় বললেন ক্রোধ, এই যে ক্রোধ, একজন একটা কথা বললো, রেগে গেলাম, কাম এসো ক্রুধ এসো রজগুণ সমদ্ভব। গীতাতে বলছেন কাম ক্রোধ হচ্ছে রজগুণ থেকে উৎপত্তি, আর এই কাম আর ক্রোধ দ্বারা সংসার নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রী ঝগড়া লাগলো, বলছে আজকে ম্যারেজ ডে ব্যাপার। ম্যারেজ ডে তো আমরা জানি, ম্যারেজ ডেতে বউয়ের আবদার হচ্ছে, স্ত্রীর আবদার হচ্ছে আমার জন্য একটা গলার হার আনতে হবে। স্বামী বলতে লাগলেন যে আমার কাছে টাকা নেই, আমি কি করে আনবো? বলছে আমি বুঝি না, বিয়ে হলো 10 বছর, এখন একটা কিছু দেও নাই, তাহলে চলছে কি? ভাই আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, আমার ভাই দিয়েছে, এরকম করে চলতে লাগলো। এবার এমন করে তাকে বুঝিয়ে দিলেন যে সত্যি সত্যি আনবেই। যখন রাত্রিতে স্বামী ঘরে ফিরলেন, সঙ্গে বলতে লাগলেন, দৌড়ে গেলেন, আমার জন্য এনেছে তো? আরে আনবো কোথা থেকে? কাজ করতে পারি না, নিজের পেটে চলে না, একটা গয়না এখন 2 লাখ টাকা ভরি সোনা, কি করে এনে দেবো? আনা সম্ভব হলো না। রাগান্বিত হয়ে গেলেন। বউ নিজের স্ত্রী মাটিতে আঙুল দ্বারা অঙ্কন করতে লাগলেন, আঁকতে লাগলেন। আর যখন কিছু পেল না, যখন বাসনপত্র দিয়ে টাস টুস করে ফেলে দিচ্ছেন, রাগ। এবার স্বামীর রাগ উঠে গেল, দুজন রাগারাগি করে, কেউ সুকেশ ভেঙে দিচ্ছে, কেউ টিভি ভেঙে দিচ্ছে, কেউ এই করছে, কেউ সেই করছে। যখন রাগ নিবারণ হবে তখন তারাই বুঝতে পারবে এই টিভিটার দাম এত 1000 টাকা কিনেছি, নষ্ট করে দিলাম, এই সুকেশটার দাম এত টাকা আমি নষ্ট করে দিলাম। এই যে এই জন্য এখানে বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। গীতাতে বলছেন কাম ক্রোধ হচ্ছে রজগুণ থেকে উৎপত্তি। এই ক্রোধ দ্বারা এই জগৎ বিনাশ হতে পারে, এই ক্রোধ দ্বারা সংসার নাশ হতে পারে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের ক্রোধ দ্বারা জগৎ সৃষ্টি হতে পারে। এই জন্যই বৈষ্ণবের রাগ, বৈষ্ণবের ক্রোধ দেখতে নাই, এটা উনার ব্যাপার। ভগবান ওনাকে যেমন দিয়েছে উনি এমন করে, আমার দেখার বিষয় কি? কিন্তু এবার আমরা নিজেরা যেদিনে ঝগড়া করে যা মাথা ফাটিয়ে দিলাম, রক্তাক্ত করে দিলাম, এই আলমারি ভেঙে দিলাম, টিভি ভেঙে দিলাম, এগুলো আমাদের সংসারের ক্ষতি। এই জন্য এখানে বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাসনা মহাপাপমা। এইগুলো থেকে মহাপাপ ইত্যাদি সৃষ্টি হয়। যাই হোক, নিত্যানন্দ প্রভুর অবতার মানে আবেশ অবতার, মানে তার মধ্যে আবেশ হতো নীলকীর্তন রামদাসের মধ্যে। রামদাস কি করলেন? নিজে ক্রোধ দেখাতে না পেরে নিজের হাতে বাঁশিটা বেঁধে দিলেন।
বলে গেলেন, কবিরাজ গোস্বামীকে বলে গেলেন, যেখানে বৈষ্ণবের সম্মান হয় না, যেখানে সাধুগুরুর মর্যাদা হয় না, সেইখানে আমি থাকবো না, সাবধান, কখনো আমাকে আর ডাকবে না। লজ্জায় পড়ে গেলেন। দেখবেন, গতকালকে বলেছিলাম প্রহ্লাদ, আমরা সবাই জানি প্রহ্লাদ কি করলেন? বৈষ্ণবের সঙ্গে অপরাধ করলেন, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যখনই বৈষ্ণবের সঙ্গে অপরাধ থেকে মুক্ত হলেন, সঙ্গে সঙ্গে তার এই যুদ্ধ বন্ধ করে দিলেন। এজন্যই বৈষ্ণবের চরণে কোনো প্রকার যেন কোনো অপরাধ না হয়। যখনই কোনোদিন কোনো অপরাধ হয়ে যায়, তাহলে জানবেন আপনি লীলা স্মরণ করবেন, নষ্ট হয়ে যাবে। নাম জপ করতে বসবেন, হবে না। ভজন করতে বসবেন, ঘুম আসবে, বা বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা আসবে। সংসার 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 তোমাকে গ্রাস করে দেবে। দুজন এখানে বলছেন, সংসার দুঃখ জলদ পতিতস্য কাম কুদাদি। এই সংসার হচ্ছে দুঃখালয়। বিশ্বনাথ চক্রবর্তী তার টিকাতে লিখে দিলেন, সংসার দাবানল নিরূপত্রাণায় কারুণ্য গণাগণতম প্রাপ্তস্য কল্যাণ গুণানবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসাররূপী কারাগার থেকে মুক্ত হতে গেলে একমাত্র মহতের কৃপা লাগবে, সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ লাগবে, নচেত সম্ভব হবে না। যে বাড়িতে গুরুদেব রুষ্ট হয়, গুরুদেবের সম্মান হয় না, যে বাড়িতে বৈষ্ণব সম্মান হয় না, শাস্ত্রে বলছেন ভগবান 12 বৎসর পর্যন্ত তার কোনো কিছু গ্রহণ করে না। সনাতন প্রভু এখানে গুরু বৈষ্ণবে বললেন যে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারও পারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারও হয়েছে। আপনারা সুন্দর করে বলুন, এটা তো সবাই জানি। এটা পয়েন্টটা কি? এটা কিন্তু আমরা সবাই জানি। সকালবেলায় যে আমরা সকালে গুরু অষ্টকম, গুরু বন্দনা, বৈষ্ণব অষ্টকম, বৈষ্ণব বন্দনা আমরা পাঠ করলাম। এখানে বলা আছে, যারা নিত্য প্রতিদিন গুরু অষ্টকম পাঠ করে সাক্ষাৎ রাধা গোবিন্দ তাকে দর্শন দান করে, প্রতিদিন বৈষ্ণব যেবা করে পঠন, যেবা করে কীর্তন, অবিলম্বে মিলিবে শ্রীকৃষ্ণ প্রেমরতন। তাহলে আমরা অবশ্যই জানার দরকার, এটার প্রয়ারটা নিয়ম হচ্ছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারও পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারও পারে। তাহলে আগে বললাম, আপনারা কেন বললেন না? এই জন্য বলছেন, গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, কৃষ্ণের কোনো ক্ষমতা নাই রাখার জন্য। কিন্তু কৃষ্ণ রুষ্ট হলেও গুরুদেব যদি প্রসন্ন থাকে, তাহলে অবশ্যই তোমাকে রক্ষা করতে পারে। গুরু বাদ দিয়ে কেউ গোবিন্দ ভজন করতে পারে না। গুরুকে সঙ্গে নিয়ে গোবিন্দ ভজন করতে হয়। এই জন্যই এখানে কি বলছেন, যে যেখানে মহতের সম্মান হবে না, যেখানে মর্যাদা হবে না, যেখানে ভক্তি শ্রদ্ধা হবে না। দেখুন, একটা নিয়ম হচ্ছে, চাতুর্মাস, গত পাঠে বলেছিলাম, চাতুর্মাস ব্রতে সাধুগুরু বৈষ্ণব তখন ধাম থেকে লোকালয়ে চলে আসে। লোকালয়ে আসে, কখনো মানুষের সাধু বাড়িতে, ঘরে ভক্ত বাড়িতে গিয়ে গমনাগমন করতে থাকেন। কেন? বলছে তাদেরকে কৃপা করার জন্য। এবার তার উদ্দেশ্য কি পেট চালানোর জন্য? বলছে না, বৈষ্ণবকে মানে ভক্তকে, জীবকে উদ্ধারের নিমিত্ত। যখনই বৈষ্ণবগণ ঘরে যাবে, তখন না, যে কোনো সময় ঘরে যাবে বা রাস্তায় দেখা হলো, প্রণাম করতে হয়, দণ্ডবোধ করতে হয়। রাস্তায় দেখা হলে প্রণাম, মনে মনে প্রণাম করবেন, বা সম্ভব হলে প্রণাম করবেন। আর ঘরে গেলে তাকে প্রণাম করবেন, বসতে আসন দিবেন, সম্মান করবেন, কিছু খেতে দিবেন, কিছু দক্ষিণা দেবেন। যদি না হয়, যখনই বৈষ্ণব ঘর থেকে বেরিয়ে যাবে, আপনার 12 বৎসরের সুকৃতি ফল আপনার বৈষ্ণবের সঙ্গে সঙ্গেই চলে যাবে। নিয়ম হচ্ছে,
ভজন করতে পারি, ভজন রক্ষা করতে পারি না। যেমন এই যে আমরা নিয়ম সেবার মাস, আমরা অনেকেই জানি না, নিয়ম সেবার মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে ভাগবত শ্রবণ করা, ভাগবত ঘরে পদার্পণ করা, সাধুগুরু বৈষ্ণব ঘরে পদার্পণ করানো। আপনাদের এই এলাকায় যেটা কম, অন্য অন্য এলাকায় দেখবেন মানে সারা বছর যাই করে না কেন, একটা মাস মদ গাঁজা যাই খায় না কেন, একটা মাস খুব নিয়ম করে, খুব ধ্যানস্থ ভাবে দান দেন নিয়ম করে যাবে। মানে এক মাসে তো 12 মাসের ফল পাচ্ছি, তাহলে একটা মাস কষ্ট করতে আপত্তি কোথায়? এই জন্যই বলছেন যে গড়ে ভাগবত নিতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিতে হয়। যদি নিলে কি হয় বলছে, গড়ে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ তলি পড়ে ভাগবতকে প্রবেশ করেন, তাহলে কি হয় জানেন তো? গড়ের বিভিন্ন অনর্থ, নিজের মধ্যে অনর্থ, গড়ের যত কুভাবনা, গড়ের মধ্যে যত মানে অন্যরকম যত অসৎ ক্রিয়া শক্তি, খুঁটিনাটি ইত্যাদি সব নাশ হয়ে যায়, সব নাশ হয়ে যায়। এই জন্যই অন্তত বছরে একবার দুবার হলেও বৈষ্ণবকে ঘরে নিতে হয়, ভাগবত ঘরে নিতে হয়, বৈষ্ণবকে সমাদর করতে হয়, বৈষ্ণবকে একটু দান করতে হয়। একদিন অনেক রোগ সুখ থেকে মুক্ত হয়ে যায়, অনেক পারদ্য কর্ণন হয়ে যায়। দর্শনাদেব সাধব, যখনই আপনি সাধুকে দর্শন করবেন বলছেন, তখনই আপনার কি হবে বলছে, তখনই আপনার নিজের মধ্যে ভক্তি জাগ্রত হবে। এই একটা পয়েরে আছে, অনেক ভাগ্যর ফলে বৈষ্ণব আসে পেলে। বৈষ্ণব ভগবানের প্রতিনিধি, অল্প সামান্য ভাবে হয় না। এই জন্য এখানে বলছেন, খবরদার একটা মাথায় রাখবেন, আমি ভজন করতে পারলাম বা না পারলাম, আমি কারো দোষ দর্শন করতে যাব না। আমি ভজন যাইটুকু করি, বৈষ্ণবের আমি মর্যাদা দেওয়ার চেষ্টা করব। বৈষ্ণবের কোন কটু কথা, কোন দোষ দর্শন, এগুলো থেকে আমি সর্বদা বিরত থাকবো। কাম্যবনে রাধাকৃষ্ণ বাবা মহারাজ, তার প্রথম কথাই হচ্ছে ওনার, যে কোনো বৈষ্ণবকে দেখে সম্মান করবে। বৈষ্ণব যদি ত্রুটিযুক্ত আচরণও করে, তথাপি তুমি তাকে দেখতে যাবে না, নিজের মনটাকে বোঝাবে, হয়তো বা এই দোষটা আমার আছে, এই জন্য আমার চোখে পড়ছে। যার যার ত্রুটি দোষ আগেই চোখে ধরা পড়ে। বৈষ্ণব যে কি আছে না নহায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ড। অনেক রাস্তাতে হেঁটে যাচ্ছি, কোন সাধুকে দেখা হলো বা তার সাধুকে দেখতে পেলাম, আমিও বিষ্কায় উনিও বিষ্কায়, কি করে প্রণাম করা যায়? সঙ্গে সঙ্গে মস্তকটা নত করে দেবেন, নমস্কার করলেই পুরস্কার পাবে। বলছে নমস্কার 3 প্রকার, কায়িক, বাচিক আর মানসিক। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। কায়িক, দেখুন আমি রাস্তার মধ্যে যেতে লাগলাম, হঠাৎ করে কোনো বৈষ্ণবকে দেখতে পেলাম, তখন আমি কি রিস্কা নামিয়ে তাকে প্রণাম করবো? সম্ভব হবে? হবে না। তখন কি করতে হবে? তখন রাস্তাতে জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, ভগবানের নাম উচ্চারণ করে করে দণ্ডবোধ প্রণাম, এটা বাচিক প্রণাম। এবার সাধু কোনো মন্দিরে আসলেন, গুরুদেব বাড়িতে গেলেন, সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম করো। যখন এই সাষ্টাঙ্গে প্রণাম করবে, সেটা হচ্ছে কি কায়িক প্রণাম। নিজের দেহ দ্বারা তার চরণ স্পর্শ করে আমি প্রণাম করলাম, বাস হয়ে গেল। 2 চরণে হাত দিয়ে মস্তক চরণে ঠেকিয়ে তারপরে প্রণাম করা। তবে এখানে কথা আছে, যদি বৈষ্ণব গুরুদেব পছন্দ না করেন, চরণ ধরা যাবে না। আর উনি যদি চরণ দান করে, তাহলে তুমি 2 মস্তককে মানে 2 চরণে মস্তক দিয়ে তুমি প্রণাম করো, কোনো আপত্তি নাই। এইবার মনে করুন আমি অসুস্থ, যেতে পারলাম না, তখন মানসিক প্রণাম। মানসিক মানে মনে মনে ভাববো যে আমি বৈষ্ণবকে একটু প্রণাম করলাম, আমার গুরুদেব নাই, গুরুদেব তো আছেন, আমি দেখতে পাচ্ছি না,
তো গুরুদেবের চরণটা দেন করে মনে মনে গুরুদেবকে প্রণাম করলাম, মনে মনে বৈষ্ণবকে মনে যে এখানে রঘুনাথ দাস গোসাই দেখুন, গতদিন বলতে বলে রঘুনাথ দাস গোসাই সহস্র দণ্ডবত লয় 9 লক্ষ নাম, 2 সহস্র বৈষ্ণবের নৃত্য করে প্রণাম, রাত্রি দিন রাধা কৃষ্ণে মানুষে সেবন, প্রহরী এক মহাপ্রভুর চরিত্র কথন। প্রতিদিন 2 সহস্র মানে সহস্র দণ্ডবত করতেন। সহস্র দণ্ডবত কিভাবে করতেন দেখুন, আমরা বৈষ্ণব বন্দন আছে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিয়ে পড়িয়ে বন্দে সবার চরণ, মনবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দে রন্তে হইয়া অনুরক্ত। দেখুন এখানে বসে কি করলেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। এই যে এখান থেকে আমি প্রণাম করলাম, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবগণ, সমস্ত বৃন্দাবনবাসীর প্রণাম করলেন। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, তাদেরকে প্রণাম করলাম। যে দেশে বৈশী গৌরাঙ্গের গণ, উচ্চ বাহু পরিবন্দে সবার চরণ। দেখুন যে কোনো ভাবে এই যে রঘুনাথ কি সহস্র দণ্ডবত করতেন, সহস্র মানে কি 1000, ওই 1000 কি বৈষ্ণবের ঘরে ঘরে গিয়ে প্রণাম করতেন? ঘরে ঘরে প্রণাম করতেন না, মনে মনে ভাবতেন যে নির্গিত নামদাস আছে তাকে প্রণাম করলাম, সনাতন প্রভু আছে তাকে প্রণাম করলাম, নিত্যানন্দ স্বরূপ দামোদর আছে তাকে প্রণাম করলাম, রূপ গোস্বামী আছে তাকে প্রণাম করলাম, এইরকম ভাবেই প্রণাম করতেন। অথবা এই বৃন্দাবনের উদ্দেশ্যে প্রণাম করে দিতেন, নবদ্বীপের উদ্দেশ্যে প্রণাম করতেন, নীলাচলের উদ্দেশ্যে প্রণাম করতেন, সবার উদ্দেশ্যে প্রণাম করতেন। এমন করেই সহস্র দণ্ডবত লয় 9 লক্ষ নাম। বলছেন যদি 1 লাখ নাম জপ করে কেউ, তাহলে সাক্ষাৎ গোবিন্দ বা কৃষ্ণ তার ঘরে ভোজন করে। হরিদাস ঠাকুর 3 লাখ নাম জপ করেছে আমরা সবাই জানি, কিন্তু না 3 লাখ না, উনি আরো বেশি নাম করেছেন। 3 লাখ নাম শুধু উনি মানে মৌন অবস্থা থেকে উনি জপ করেছেন, তারপরে সারাদিন তো আরো কত নামই করেছেন। 9 লক্ষ নাম রঘুনাথ দাস গোস্বামী করেছেন। তাহলে আমরা 1 লক্ষ নাম জপ করতে আমাদের কত কষ্ট, শিরোনাম জপ করতে আমাদের দম বেরিয়ে যায়, 4 মালা জপ করতে আমাদের কমর ধরে ফেলে। তাহলে আমার কথা বলছি, আপনাদের নাম পড়ানো হবে। বলছেন 4 মালা জপ করতে এক আসনে বসে মানে জপ করতে পারি না। বলছে বাবা মাজাটা ব্যথা, কি করে জপ করবো, যে পারি না তো। মাজা যখন ঠিক ছিল তখন করলে না কেন? বলছে তখন তো যৌবনে উন্মাদনা ছিল, তখন আর করবো কি করে। তাহলে এজন্যই বলছি সর্বদা বৈষ্ণবকে মর্যাদা করিবে। যখন এই বৈষ্ণব দেখুন কায়িক বাচিক মানসিক, রাস্তাতে গেলাম, আবার সবাই জেনে রাখি, রাস্তাতে গেলাম বৈষ্ণবকে দেখলাম, জয় রাধে ধন্যবাদ প্রণাম, বাস হয়ে গেল, এটা বাক্য দ্বারা। এবার গুরু ঘরে বা কোনো মন্দিরে গুরুদেব আসলেন, সাধু আসলেন, তাকে গিয়ে সরাসরি প্রণাম করা, এটা নিজের দেহ দ্বারা কায়িক হয়ে গেল। আর এই যে ঘরে বসে বা কোনো জায়গায় বসে মনে মনে তার উদ্দেশ্যে প্রণাম করা, এটা হচ্ছে মানসিক প্রণাম। এমন ভাবে প্রণামের কথা বর্ণন করলেন, এমন ভাবে যে যত প্রণাম করতে পারবে তার শক্তি, তার আধ্যাত্মিক জ্ঞান চেতনা বৃদ্ধি পাবে। মিনকিত রামদাস বলতে লাগলেন, এখানে আমার সমাদর হয় নাই, আমার প্রভুকে অমর্যাদা করেছে, আমি এখান থেকে চলে যাব। এই বলে উনি কি করলেন, উনি চলে যেতে লাগলেন। কবিরাজ গোসাই তাকে প্রণাম করলেন, বলছেন প্রভু যাবেন না। বলছে না, নিজের বাঁশিটা ভেঙে বংশীটা ভেঙে দিয়ে চলে গেলেন। উনি কি করলেন, এই তো দ্বিতীয় সুত রূপ হর্ষণ বলদেব দেখি যে না করে কুপ্রত্যগম। যদি বৈষ্ণবের দেখুন
মর্যাদা যদি না হয়, সম্মান না হয়, তাহলে সেই মাথা মস্তক না হয়, তাহলে কি হয় বলছে সেটা মস্তকটা নরকের কুণ্ড হয়। বৈষ্ণব দেখিয়া যে না নহায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ড। যাই হোক, এরকম ভাবে বলতে লাগলেন। বলতে বলতেই উনি কি করলেন, নিত্যানন্দ প্রভুর প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, উনি তা আবার বলতে লাগলেন আমি নিত্যানন্দকে বিশ্বাস করি না। তখন কবিরাজ গোস্বামী রুষ্ট হলেন, বলছি এই যে সংসারে আমার পুরো সম্মান হয় না, সংসার দুঃখ জলাদ পতিতস্য কামকুদানি নকরম্ব কবলিকৃতস্য, এই সংসারে যত দিবেন তত দিতে পারে। দেখুন সমুদ্রে কি করে, নদীর জল, ড্রেনের জল, নদীর জল, পুকুরের জল, যত প্রকার জল আছে সমস্ত জল সে গ্রহণ করে। সংসারও সেরকম, তুমি যতই দিবে, যতই তুমি তাকে বরণ পোষণ করবে, আজকে ব্যাংকে টাকা তুলে টাকাটা দিয়ে দিলাম, আজকে বাজার করলাম, আজকে হাটে গেলাম, সমস্ত কিছু দান করে দিলাম, বলছে যত দিবে, বলছে তার ক্ষুধা কখনো নিবৃত্তি হবে না। দিতে দিতে তার মুখ এত বেড়ে যাবে, আরো দাও আরো দাও আরো দাও করতে করতে হবে। মানে যখনই তোমার দেওয়া বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার প্রতি কোনো ভালোবাসা থাকবে না। কি করেছো আমার জন্য সারা জীবন? আমাকে মানুষ করতে পারলে না, পড়ালেখা করাতে পারলে না, আমাকে একটা চাকরি দিতে পারলে না, আমাকে একটা ব্যবসা ছুটি দিতে পারলে না, সারাটা জীবন তুমি কি করেছো? কিছুই তো করো নাই। কেন? তোকে এত সুন্দর খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, বিয়ে দিলাম, কত কিছু করলাম, আমি নিজেই করেছি। এটা গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, কামাই করলে জামাই। যারা জামাইয়ের আদর পেয়েছেন তারা দেখবেন প্রতি বার করে তাকে বাটি সুন্দর করে খাবার দেয়। যখন আপনি কাজ করবেন, কামাই করবেন, অর্থ উপার্জন করবেন, চতুর্দিক থেকে বন্ধু আসবে। সুসময়ে বন্ধু বটে, অসময়ে কেউ কারণ হয়। যখন আপনি কামাই করবেন, কাজ করবেন, অর্থ উপার্জন করবেন, সে ফুল দিবে, উনি ফুল দিবে, কতজন আপনার সঙ্গে যোগাযোগ করবে। যখনই আপনি বিপদ চলে আসবে, কেউ তোমাকে রক্ষা করবে না। ফুল দিলেও তোমার ফুল ধরবে না, তুলবে না, উঠাবে না। আরে ফোনটা দিলেই তো, ধরলেই তো টাকা চাইবে, এই চাইবে, সেই করবে, কি করে দেবো? দিতে পারবো না। তার বাবা দরকার নেই। সংসার, এই জন্য বলছেন দুর্বাসনা শৃঙ্খলে আমি আবদ্ধ হয়ে সংসার সাগরে পতিত হয়ে আছি। এই সংসার থেকে মুক্ত হতে হলে আমি সর্বদা সংসার ত্যাগ করতে হবে। বলছে আমার কর্তব্য কর্ম। তুমি ভজন করো, এটাও তো তোমার কর্তব্য। তুমি কর্ম করো, ভগবানের নাম ধ্যান করো। গীতাতে বলছেন কি, একমাত্র মুকুন্দের সেবা করলেই সমস্ত সেবার কর্ম হয়ে যায়। কয়টা আশ্রম আমাদের? 4টা। ব্রহ্মচারী, গায়স্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। সন্ন্যাস হচ্ছে আমাদের চরম পর্যায়, চরম সীমা। ব্রহ্মচারী মানে কি? সংসার করে নয়, বিয়ে শাদী করে নয়, পড়ালেখা করছে, এইভাবে আছে, বাবাজি হবে না মাতাজি হবে চিন্তায় আছে, তাকে ব্রহ্মচারী বলা হয়। এবার গায়স্থ বলছে যৌবনের উন্মাদনা হলে বিয়ে করে, বিয়ে করার সঙ্গে সঙ্গে অর্থগুলি ভাবনা ভাবে, বলছে বিয়ে করো। মহাপ্রভু 24 বয়সে 2টি বিয়ে করেছিলেন, বিয়ে করতে কোনো নিষেধ নাই, কিন্তু 24 বছর বয়সে উনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। আমার বয়স 80 বছর, আমি যদি সংসার নিয়ে পড়ে থাকি, তাহলে আমার এই ভজন সাধনা কখন হবে? বানপ্রস্থ কি বললেন? কি বললেন? যতদিন তোমার মনের আসক্তি আছে, সংসারে আসক্তি নিবারণ করতে থাকো। ছেলেকে খাওয়াও, বউকে খাওয়াও, নিজে কামাই করো, নিজে খাও, জাজিমে ঘুমাও, প্রসাদনী ব্যবহার করো, সব করতে থাকো। কিন্তু 50 বয়সে উঠতে যখনই হয়ে যাবে, তখনই তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবানের চরণ ধরে চলে যাও। তাকি বলে বানপ্রস্থ। বানপ্রস্থ বললেন কখন? বলছে 50 বয়সের পরে। স্বামী থাকবে, স্ত্রী থাকবে, দুজনে মিলে চলে যাও। স্ত্রী নয়, স্বামী চলে যাও।
বলছে কোথায়? বলছে গঙ্গা তটে বা ভগবানের উদ্দেশ্যে বা বৃন্দাবনের পথে যে কোনো ভাবে ভগবানের উদ্দেশ্যে যাওয়াটা বের করে দাও। মহাভারতে দেখতে পাই ধৃতরাষ্ট্র আর গান্ধারী যুদ্ধ শেষ, এখনো পিতামহ জীবিত আছেন। কৃষ্ণের কাছে সবাই গেলেন যে আমাদেরকে শিক্ষা দাও। কৃষ্ণ বলছে আমি ছোট মানুষ, আমি যদি শিক্ষা দেই এই বয়সে, আমি যত কিছু জানি, আমি এই বয়সে শিক্ষা দিলে আমার কথা মানবে না। পারস্থিরতা মানে গাম্ভীর্যতা একটা ভজনের অঙ্গ, যদি বয়স না হয় মানবে না। কৃষ্ণ বলছেন দেখো দাদা তুমি কাজ করো, দাদু তো এখনো জীবিত আছে, তার নিকট গিয়ে তোমরা প্রার্থনা করো। পঞ্চপাণ্ডব দ্রৌপদী কৃষ্ণ সবাই গেলেন। প্রথমে গিয়ে তখন পিতামহ ভীষ্ম তীরের বিছানায় সরে আছে, গিয়ে প্রথমে গিয়ে মানে যুধিষ্ঠির প্রণাম করলেন। কে তুমি ভাই আমাকে প্রণাম করলে? বলছে আমি যুধিষ্ঠির। পিতামহ ভীষ্ম সেই তীরের বিছানায় থেকে তাকে সমস্ত শাস্ত্র জ্ঞান দিলেন, রাজ্য শিক্ষার জ্ঞান দিলেন। গেলেন ভীম, দেখো ভালো রাজা পেয়েছো, রাজ্যটাকে সুন্দর করে লালন পালন করো, ভীমকে শিক্ষা দিলেন। গেলেন অর্জুন, দেখো তুমি কি ভাগ্যবান। কেন? তুমি কি ভাগ্যবান, তোমার সঙ্গে আরো 5-4 ভাই ছিল, আমিও ছিলাম, অনেকেই ছিল, কিন্তু তোমার যে বন্ধু কৃষ্ণকে তুমি চিনেছ, আমরা তো কেউ চিনতে পারি না। মহাভাগ্যবান, তুমি সুন্দর একটা বন্ধু পেয়েছো, আশ্রয় স্থল পেয়েছো, জায়গা পেয়েছো। ধরে রাখো অর্জুন, জীবনে এটাই তোমার পরম পথ, আর কিচ্ছু লাগবে না। গেলেন সহদেব, গেলেন নকুল, তাদেরকে শিক্ষা দিলেন। শেষে গেলেন দ্রৌপদী, দ্রৌপদী প্রণাম করলেন, দাদু পুত্রী তুরাটের ভুল চাইয়ে। যখনই দাদু বলছেন, দাদু প্রণাম করে যখন চলে যেতে লাগলেন দ্রৌপদী, সঙ্গে সঙ্গে পিতামহ ভীষ্ম বলতে লাগলেন, পুত্রী তুরাটের ভুল চাইয়ে এক বাত শুনিয়ে, একটু সময় দাঁড়াও, আমি তোমাকে একটি কথা বলবো। বলতে লাগলেন, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করো, আমার যে শাস্তি আমি আজকে পেয়ে যাচ্ছি, তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। দেখুন আমরা কত পাপ করি, বলছে গঙ্গা স্নান করলে পবিত্র হয়ে যাব, এই করলে পবিত্র হবো, সেই করলে পাপ থেকে কারণ পাবো। গঙ্গার পুত্র হচ্ছে পিতামহ ভীষ্ম, তথাপি উনি এতদিন তীরের বিছানায় সজ্জিত ছিল, পাপ তাকে খণ্ডন করতে পারে নাই, তার কর্মফল তাকে ভোগ করতেই হবে। এই জন্য কর্মের, সবাই কর্মের অধীন, যে যেমন কর্ম করবে তার সে ফল ভোগ করতেই হবে। শেষে গিয়ে প্রণাম করলেন কৃষ্ণ, দাদু কে তুমি ভাই, আমাকে স্পর্শ করলে, আমাকে প্রণাম করলে, তোমার স্পর্শ পেয়ে আমি বড়ই শান্তি পেয়েছি, বড়ই প্রশান্তি পেয়েছি। তোমার স্পর্শে সমস্ত দুঃখ আমার নিবৃত্তি হয়ে গেছে। কে তুমি আমাকে স্পর্শ করলে? দাদু তুমি আমাকে জানো না, আমি কৃষ্ণ। ও তুমি কৃষ্ণ, এই জন্যই তোমার স্পর্শে আমি আজকে স্পর্শান্বিত, তোমার স্পর্শে আমি আজকে প্রশান্তি পেয়েছি, তোমার স্পর্শে আমি আজকে তীব্র আনন্দ পেয়েছি। যখন বলতে লাগলেন, পিতামহ ভীষ্ম বলতে লাগলেন, আমি তোমাকে পেয়েছি, কিন্তু আমি তোমাকে বুঝতে পারিনি, আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে পেয়েছি, কিন্তু আমি তোমাকে মানতে পারিনি। জানো কৃষ্ণ, এতদিন যাবৎ এই তীরের বিছানায় আমার নিজের দেহটা কত দুঃখ, কতভাবে আমি পড়ে আছি, যখনই তুমি স্পর্শ করলে আমি এত শান্তি পেয়েছি, তা বলবার নয়। কৃষ্ণ বলতে লাগলেন, দাদু তুমি কি চাও, কি চাও তুমি? দেখো
আমি কি চাই তুমি জানো। তুমি অন্তর্যামী। দাদু এ কথা বলবে না, আমি তোমার এক নাতি। কেউ বুঝো কেউ মানো, আমি তোমাকে বুঝতে পেরেছি। তুমি পরমেশ্বর সাক্ষাৎ ভগবান, যে ব্রহ্মা বিষ্ণু থেকে তোমার পদ ধারণ করে, বারবার পদকে বন্দনা করে। আমি তোমাকে মানতে পারলাম না। আমার মনের কি বাসনা তুমি জানো? কি বাসনা বলো? বলতে লাগলেন, তুমি যেমন করে প্রতিজ্ঞা করেছিলে তুমি কখনো যুদ্ধে অস্ত্র ধারণ করবে না, যখন তোমার ভক্ত রক্তাক্ত হয়ে গেল তুমি সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়ে তুমি অস্ত্র ধারণ করেছিলে। তুমি রথের মধ্যে থেকে পার্থ সারথী রূপ দেখিয়েছিলে। আমার যাওয়ার সময় হয়ে গেছে কৃষ্ণ, তোমার যদি কিছু দিতেই হয় তোমার এই পার্থ সারথী রূপ আমাকে এক পলক দর্শন দান করো, আমি আর কিছু দিতে চাই না। ইতি মতিরূপী কল্পিতা বিতৃষ্ণা ভগবত বিবর্মী। বলতে লাগলেন, জানো কৃষ্ণ, জানো আমি না, আমার মনে একটি বাসনা আছে, আমার একটি কন্যা আছে। তুমি যদি যোগ্য মনে করো এই কন্যাটা তোমার চরণে সমর্পিত করে দিলাম। তুমি যদি যোগ্য মনে করো তোমার চরণে আশ্রয় দাও। কৃষ্ণ বলতে লাগলেন যে তোমার কন্যা আছে, তুমি তো জীবনে বিয়ে করো নাই, ব্রহ্মচারী ছিলে। প্রভু তুমি সবই জানো, তুমি কেন আমার সঙ্গে এই বয়সে এই যাবার সময় কৌতূহল করছো? আরে দাদু তুমি তো বিবাহই করো নাই, তোমার কন্যা কোথা থেকে জন্ম নিল? বলছে, তুই জানো কৃষ্ণ, যেদিন থেকে আমি জন্ম নিয়েছি সেই দিন থেকে আমার মতিরূপী কন্যা বড় হয়েছে। মন থেকে মতি, আর এই মনটাই গোবিন্দের চরণে সমর্পিত করতে চাই। এই জন্য আজকে বলতে লাগলেন, আমার মতিরূপী কন্যাকে তোমার চরণে সমর্পিত করতে চাই। তুমি যদি যোগ্য মনে করো তাহলে আমার এই কন্যাকে আশ্রয় দান করো। এই জন্য শ্রীকে বলছেন, ইতি মতিরূপী কল্পিতা বিতৃষ্ণা ভগবত বিধর্মী। আমার এই মধুরূপী কন্যাটাকে তোমার জন্য সমর্পিত করি হে প্রভু। আর একটি বাসনা, তুমি আমাকে সেই রূপ দর্শন দাও যে পার্থ সারথী রূপ দেখে দেখে আমি প্রাণ ত্যাগ করতে পারি। অন্তর্যামী ভগবান আসলেনই তো পিতামহকে উদ্ধার করার জন্য। নিজে পার্থ সারথী রূপ দেখালেন, আর পিতামহ এই রূপ দেখতে দেখতে প্রাণ ত্যাগ করে চলে গেলেন। এমন করে ধৃতরাষ্ট্র গান্ধারী চলতে লাগলেন। যুদ্ধে ছিলেন না বিদুর, যুদ্ধে ছিলেন না বলরামও, যুদ্ধে ছিলেন না। অনেক দিন পরে রাজ্য গুছিয়ে নিলেন। প্রতিদিন সন্তানের কর্তব্য বাবা মাকে প্রণাম করা, সকালবেলা বড়দেরকে সম্মান করা, মর্যাদা করা। পঞ্চপাণ্ডব প্রতিদিন ঘুম থেকে উঠে, বাবা নাই তো যেটা ধৃতরাষ্ট্র, তাকে প্রতিদিন সকালবেলা বাবাকে, জেঠিমাকে, মাকে প্রণাম করেন। প্রণাম করতে করতে দিন অতিবাহিত করতে হঠাৎ করে বিদুর আসলো। বিদুর এসে বলতে লাগলেন, ছি দাদা, দীক্ষার তোমাকে। কেন? যে ভীম তোমার শতপুত্রকে হত্যা করেছে, আর সেই রক্তমাখা সিংহাসনে বসে তুমি কুত্তার মতো পিণ্ডি গিলছ, তোমার লজ্জা শরম কিচ্ছু নেই? প্রত্যেকটা মানুষের কি বিবেক জাগাতে হয়? আমি 80 বছর ধরে কাজ করে যাব, আর তুই বেকার ঘুরে বসে খাবে? তোমার বিবেক জাগবেটা কবে?
আজকে বলতে লাগলেন তুমি রক্তমাখা সিংহাসনে বসে বসে খাচ্ছ, আর তোমার শতপুত্রকে বিভ হত্যা করেছে, আর সেই খাবার তুমি কুত্তার মতো খেয়ে যাচ্ছ। ছি ছি দাদা, তোমার কোনো দীক্ষা, তোমার কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। ভাই বিদুর, আমাকে একটু বলবে না? আমি কি করব? আমি যে অবল, আর আমার কিচ্ছু করার নেই। এই জগতে সংসার ত্যাগ করে যে ভগবানের দিকে যেতে পারে সেই নর উত্তম। এই জগতে উত্তম মানুষ, আর কিচ্ছু করতে হবে না। তাহলে কি করব? সমস্ত কিছু ত্যাগ করে তুমি ভগবানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। যখন এই বিদুর বললেন, তার বিবেকটা জেগে গেল। স্কুল, ইউনিভার্সিটি, কলেজে বিবেক জাগে না, ভাগবত আসলে বিবেক জাগে। এই কথা যে হৃদয়ঙ্গম করতে পারে তার বিবেক জাগবে। আর যার হয় তার এমনি থেকে হয়, যার হবে না তাকে তুমি যতই চেষ্টা করো কোনোভাবেই হবে না। কি করলেন? বিদুর সুন্দর করে তাকে শিক্ষা দিলেন। ধৃতরাষ্ট্র সুন্দর করে একটি চিঠি লিখলেন। চিঠিটা সুন্দর করে বালিশে রেখে ধৃতরাষ্ট্র গান্ধারী বিদুর চলে গেলেন। সকালবেলা আসলেন প্রণাম করতে। যখনই প্রণাম করতে আসলেন তখনই করতে লাগলেন, দেখতে লাগলেন একটা চিঠি। যুধিষ্ঠির, তুমি দুঃখ করো না, তোমাদের এত আদর আপ্যায়ন যত্নে মহা আনন্দে ছিলাম, কিন্তু এই আনন্দ তো জীবনের পূর্ণতা নয়। পূর্ণতা তখনই হবে যখনই আমি গোবিন্দ ভজন করব। তাই আমার বয়স হয়ে গেছে, আমি বানপ্রস্থ গ্রহণ করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে দিলাম। চলে গেল। এই জন্যই আমাদের ধৃতরাষ্ট্র সমস্ত রাজ্য কিছু ত্যাগ করে দিয়ে মানবস্থ হয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করলেন। আমরা এত কিছু পালন করেও যদি সংসার নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের আর ভজন সাধন কিচ্ছু হলো না। সংসারে কেউ কোনোদিন দিয়ে খুশি করতে পারে না। সংসার কখনো ক্ষুধা নিবৃত্তি হয় না। সংসারের মন কখনো রাখা যায় না। আপনার কথা তাই বলে কি কর্তব্য কর্ম করবো না? কর্তব্য কর্ম করো। প্রত্যেকটা বয়সে একটা কর্তব্য থাকে। বাল্যকালে কি করতে হয়? পড়ালেখা করতে হয়। 5 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত তোমার কর্তব্য পড়ালেখা করা। 25 বছর থেকে তোমার 50 বছর পর্যন্ত তোমার সংসার চালানো, বাবা মাকে, স্ত্রী পুত্রকে দেখাশোনা করা। তারপরে নিজের ভজনের উদ্দেশ্যে, আত্মা তৃপ্তির উদ্দেশ্যে, ভগবানকে লাভের উদ্দেশ্যে তোমার সংসারকে জলাঞ্জলি তিলাঞ্জলি দিয়ে ভগবানের পথে নেমে যাওয়া। এটাই হচ্ছে আমাদের ভজন। না হলে গাধার মতো আসলাম আর গাধার মতো সংসার ভোগ করে চলে গেলাম। রাজ ইন্দ্র বলতে লাগলেন, পশু একটা শূকর, তাকে নিয়ে আমি প্রণাম করবো কেন? মহারাজ বলতে লাগলেন, শোনো, মানুষ আর পশুর মধ্যে কোনো ভেদ নাই। দৃষ্টান্ত দিলেন, একটা শূকর ঘুমায়, একটা মানুষও ঘুমায়। একটা শূকর খায়, একটা মানুষও 3 বেলা খায়। শূকর স্ত্রী থেকে বাচ্চা উৎপন্ন করে, মানুষ তার থেকে বাচ্চা উৎপন্ন করে। শূকর বিবেকহীন, মানুষ ভগবান ভজন যখন করে না তখন সে বিবেকহীন। গীতাতে বলছেন, বহুনাম জনমনা বন্তে জ্ঞানমান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমৈতি সমাত্মা সুদুর্লভ। যে মানুষ জন্ম নেওয়ার পরে তার বিবেক জানতে পারে তাকেই মানুষ বলা হয়। মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, যখন তার মনুষ্যত্ব পাবে, তার বিবেক জাগবে, তখনই তে মানুষ। একটা শূকর বাচ্চা থেকে শূকর হয়ে যায়, জন্মের পরেই যে শূকর হতে পারে। কুত্তা জন্মের পরে কুত্তা বাচ্চা হতে পারে। একটা পশুর সিংহ থেকে সিংহের বাচ্চা হতে পারে। মানুষ মানুষের বাচ্চা তখনই হয় যখন তার মনুষ্যত্ব থাকে, যখন তার বিবেক জাগে। আর যখন এগুলো জানবে না, বলছে তাকে মানুষ বলা যায় না। কেন এসব উল্টা পাল্টা কথা বলছেন? বলছে আমার কথা নয়, গীতার কথা, ভাগবতের কথা, শাস্ত্রের কথা। এজন্যই বলছেন, বহুনাম জনমান অবন্তে জ্ঞানমান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমৈতি সমাত্মা সুদুর্লভ।
সেই ব্যক্তি সুদুর্লভ যে ভগবানকে ভজন করতে পারে, যে ভগবানকে জানতে পারে, যে ভগবানকে মানতে পারে। সংসার দুঃখ জলদ পতিতস্য কামকুদাদি নকবরৈ কবলিকিতেশ। এই সংসার থেকে তোমাকে কবলি আছে, আচ্ছাদন করে আছে সংসার। এই দেখুন, সংসার দাবানল। কেন অন্য কিছু দাবানল করতে পারতো না? নদী দাবানল, বৃক্ষ দাবানল করতে পারতো না? সংসার দাবানল কেন বললেন বিশ্বনাথ চক্রবর্তী পাল? সংসার একটা আগুন। এই দাবানলে যে পড়ে থাকবে সে কখনো সেই দাবানল থেকে মুক্ত পাবে না, একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত। এই জন্য বলছে মহৎ কৃপা পাদরজ অভিষিক্তম। মহতের কৃপা হলে আমরা এই সংসার থেকে মুক্ত হতে পারবো, নচেত আমরা কোনোদিন পারবো না। বলছে আমার গুরুদেবের কৃপা আছে। গুরুদেব আমাকে কত ভালোবাসতেন, আদর করে নাম রাখলেন, যতন, কত কিছু করলেন। আমি ভাগবত কণ্ঠস্থ, গীতা শাস্ত্র শ্লোক কণ্ঠস্থ, বিগ্রহ 30 বছর ধরে, 60 বছর ধরে বিগ্রহ সেবা করছি, পূজা করছি, অর্চন করছি। 1 লাখ নাম জপ করি। এই এলাকায় সবচেয়ে বড় সাধু আমি। তুমি যতই করো না কেন, যতই মানো না কেন, যতক্ষণ তোমার নিজের উপলব্ধি না হবে, যতক্ষণ তোমার নিজের অনুভব না জাগবে, ততক্ষণ তুমি নিজেকে সংশোধন করতে না পারবে, ততক্ষণ গুরুদেব নিজে এসেও তোমাকে রক্ষা করতে পারবে না, ভগবান নিজে বিগ্রহ এসে তোমাকে রক্ষা করতে পারবে না। সাধু কৃপা হলো, গুরু কৃপা হলো, শাস্ত্র কৃপা হলো, ভগবত কৃপা হলো, নিজেরই কৃপা যদি না হয় কিচ্ছু হবে না। দৃষ্টান্ত দিলেন, একটা পাত্র, বালতি ধরুন, যদি বালতিটা ফুটো থাকে, যতই জল ভরবেন টপ 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 করে জলটা পড়ে যাবে, বালতিটা কখনো পূর্ণ হবে না। পূর্ণ হবে? কখনো হবে না। তো আমাকে যতই গুরুদেব কৃপা করো, যতই ভগবান কৃপা করো, যতই মহাপুরুষ কৃপা করো, আমার হৃদয়, আমি পাত্র, আমি আধার, আমার হৃদয় যদি ফুটো থাকে, তাহলে এই ফুটো দ্বারা সমস্ত কিছু, এই ভক্তি, এই কৃপা, এই শক্তি, এই স্বীকৃতি, সমস্ত কিছু টপ 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 করে পড়ে যাবে। তাহলে রক্ষা করতে হলে হচ্ছে, এটাকে রক্ষা করতে হলে সেই ছিদ্রটাকে বন্ধ করতে হবে। আর সেই ছিদ্রটা যখনই বন্ধ হবে, তখনই তোমার নিজের অনুভব করতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, উপলব্ধি করতে পারবে। আর তখন তোমার 1 লক্ষ না, 1 নাম নিলেও তোমার সেটা স্বয়ং সম্পন্ন পূর্ণ কৃপা আকার ধারণ করবে। বলে জয় জয় শ্রী রাধে। যারা হোমিও ডাক্তার, যারা হোমিও ডাক্তার দেখবেন, তাদের নিয়ম হচ্ছে যে আমি তোমাকে ওষুধ দিলাম, 10টা জাকি দেবে, 5টা ফুটা গ্রহণ করবে, বলে দিলেন। এবার এর হচ্ছে বৃদ্ধি। আর নিষেধ হচ্ছে কি? নিষেধ হচ্ছে তুমি জাল খেতে পারবে না, টক খেতে পারবে না, বেশি মিষ্টি খেতে পারবে না। এবার খেতে বসলাম, খুব ভালো লাগছে, উদর ভুক্তির জন্য জাল খেলাম, টক খেলাম, মিষ্টি পায়েস সবই খেলাম। আর এই দিন 10টা জাকিও দিলাম, 5টা ফুটাও গ্রহণ করলাম। তাহলে কি হলো? বলছে বিধি নিষেধ দুটাই পালন হলো। আমাকে গুরুদেব বলছে তুমি ভজন করো, এবার বলছে তোমার ছিদ্রটা তুমি বন্ধ করো। বলছে আমার ছিদ্র হলো, ভজনও করলাম, তাহলে সমস্ত মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে যা হওয়ার হয়ে গেল। এই জন্যই আগে দেখতে হবে ছোট ছোট বালুকণা, বৃন্দ বৃন্দ জল, গড়ে উঠে মহাসাগর, সাগরেরই তল। ছোট ছোট যত যত বালুকণা আছে, সেই বালুকণা থেকে একসময় পাহাড়ে রূপান্তরিত হতে পারে, আর ভিন্ন ভিন্ন জল থেকে মহাসাগর রূপান্তরিত হতে পারে। এই জন্যই আমরা যতটুকু ভজন করব, এই ভজনটা যেন রক্ষা করতে পারি। আজকে শ্যামদাস
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ছোট ভাই শ্যামদাসের প্রতি কবিরাজ গোস্বামী রুষ্ট হয়ে গেলেন, তোমার জন্য আমি বৈষ্ণবের সম্মান করতে পারলাম না, যাও এই সংসার আমি তোমাকে দিয়ে আমি চলে গেলাম সংসার ত্যাগ করে। যে সংসারে আমার সুখ নাই, যে সংসারে আমার ভজন নাই, যে সংসারে আমার সাধুগুরু বৈষ্ণবের সম্মান হয় না, সেই সংসারে আমি কদাপি আসবো না, কদাপি তোমার মুখ দর্শন করিব না। যে দেশে নিতাই নাই সে দেশে না যাইব, নিতাইয়ের বিমুখ জনার কবু না দেখিব। যার মুখ দেখে হরি হরি ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে তুমি ছিল না। যার কাছে যাব, যাওয়ার পরে যদি সংসারে বলতে থাকে তার কাছে যাব না। যার কাছে যাব তার কাছে গেলে যদি আমার ভগবানের কথা না স্ফুরিত হয়, না ভাবিত হয়, তার কাছে যাব না। যেখানে নিতাই নাই সেখানে না যাইব, নিতাইয়ের বিমুখ জনার কবু না গেলিব। যেখানে আমার ভগবানের নাম নাই, ভগবানের গুণগান নাই, ভগবানের অর্চন নাই, সেবা পূজা নাই, সেখানে আমি কখনো যাব না। যেটা অনুকূল সেটা সর্বদা গ্রহণ করো, যেটা প্রতিকূল সেটা সর্বদা বর্জন করো। আজকে কবিরাজ গোস্বামী বলতে লাগলেন, এই সংসারকে আমি জলাঞ্জলি দিলাম, এই সংসারকে আমি তিলাঞ্জলি দিয়ে আমি ত্যাগ করলাম, আমি এই সংসারে আর কখনো আসবো না। যেখানে আমার নিতাই চাঁদের সম্মান হয় না, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের মর্যাদা হয় না। এর আগে উনি কি করলেন, উনি চির বিদায় নিয়ে জীবনের জন্য এই সংসার ত্যাগ করে, সংসার ত্যাগ করবো, সংসারে আমার জমি আছে না, এটা বিক্রি করে যাবো। কবিরাজ বলছে আমি কিচ্ছু চাই না, সমস্ত কিছু আমি তোমাকেই দিলাম। এই বলে উনি কি করলেন, উনি বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন। বলছে আমার নিতাই, যেখানে আমি নিতাইকে পাবো সেইখানে আমি যাব। যে দেশে নিতাই নাই সে দেশে না যাইব, নিতাইয়ের অভিমুখ জনার কবু না হেরিব। নিতাই নিতাই জপ করতে করতে আজকে কবিরাজ গোস্বামী বৃন্দাবনে পথে চলতে লাগলেন। রাত্রে নিত্যানন্দ প্রভু স্বপ্নে আদেশ দিলেন, দিয়ে বলতে লাগলেন, কবিরাজ এই আমার অবৈ চরণাবৃন্দ আমি তোমাকে দান করলাম, তুমি সংসার ত্যাগ করো, কোনো ভয় নেই, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে আশীর্বাদ করে দিচ্ছি। কবিরাজ স্বপ্নে দেখলেন সাক্ষাৎ নিতাইয়ের চরণ, কবিরাজের মস্তকে ধারণ করলেন। রঘুনাথকে যেমন নিত্যানন্দ প্রভু পানির হাঁটিতে কৃপা করেছিলেন, দুই চরণ তার মস্তকে ধারণ করে দিয়েছিলেন, আজকে স্বপ্নে নিত্যানন্দ প্রভু তো নাই, প্রকটে চলে গেলেন, প্রকটে। আজকে নিত্যানন্দ প্রভু কবিরাজ গোস্বামীকে দুই চরণ মস্তকে দিয়ে দিলেন, শীঘ্রই তুমি বৃন্দাবনে যাও, সেখানে তোমার সমস্ত আশা মনের বাসনা পূরণ হবে। স্বপ্নে নিত্যানন্দ তাকে আশীর্বাদ পুষ্ট করে দিয়ে বৃন্দাবনে অভিমুখে চলতে লাগলেন। কবিরাজ গুরু পাদপদ্মে প্রণাম করে নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, জয় জয় নিত্যানন্দ, জয় নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ, জয় কৃপাময়, যা হইতে পাইনু শ্রীরূপ সনাতন আশ্রয়। যাহা হইতে পাইনু রঘুনাথের আশ্রয়, যা হইতে পাইনু শ্রী স্বরূপের আশ্রয়। আজকে রঘুনাথ বৃন্দাবনে গেলেন, কবিরাজ গোস্বামী বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে নিত্যানন্দ প্রভুকে বন্দনা করতে লাগলেন, সনাতনের চরণে প্রণাম করলেন, সনাতনকে গুরুরূপে মানলেন। রূপ গোস্বামী, স্বরূপ দামোদর, এমনকি সবাইকে যত আছেন সবাইকে বন্দনা করলেন। সনাতনের কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপের কৃপায় পাইনু ভক্তির পাত্র। জয় জয় নিত্যানন্দ, জয় নিত্যানন্দ রাম, জয় জয় নিত্যানন্দ, জয় শ্রী চরণারবিন্দ।
বলতে বলতেই কবিরাজ গোস্বামী সবাইকে গুরু জ্ঞানী মর্যাদা করতে লাগলেন, সবাইকে মানতে লাগলেন। রঘুনাথ দাস গোস্বামী, স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, কৃষ্ণ, সবাইকে গুরু জ্ঞানী মানতে লাগলেন। সবার কাছ থেকে শিক্ষা নিতে পারলেন। দেখুন, এত বড় একজন, উনি সবার কাছ থেকে শিক্ষা। বেশি দূরে যেতে হবে না, আমাদের কৃষ্ণচন্দ্রই তো, তার দত্তাত্রেয় মহারাজ, উনি তো 24 গুরুদেব ধারণ করেছিলেন। বলতে লাগলেন, সবাই তাকে প্রণাম করতে লাগলেন, সবাই রঘুনাথকে স্তুতি করতে লাগলেন। এবার চৈতন্য চরিতামৃতে মানে আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা, এবার বৃন্দাবনে যত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আছে তাদের মধ্যে সবারই মনে বাসনা যে আমরা গৌড়ীয়, আমাদের মহাপ্রভু কোনো কিছুই তো নেই, মহাপ্রভুর নামে তো একটা কিছু করতে হবে। একটা গ্রন্থ যেমন ভাগবত আছে, অনেক কিছু আছে, কিন্তু মহাপ্রভুর দেবে গ্রন্থ লিপিবদ্ধ করতে হবে। সমস্ত বৈষ্ণবগণ একত্রিত সম্মিলন করলেন, সম্মিলন ভাবে বলতে লাগলেন যে আমার মহাপ্রভু সম্পর্কে কিছুই নেই, মহাপ্রভু সম্পর্কে কিছু বর্ণন করতে হবে, কিছু লিখতে হবে। রঘুনাথ দাস গোস্বামীপাদ মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে 12 বছর সঙ্গ করেছেন, এবং রঘুনাথ দাস গোস্বামী যখন ছিলেন তখন মহাপ্রভু অপকর হয়ে চলে গেলেন। আজকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুকে দেখেন নাই, মহাপ্রভু সম্পর্কে জানেন না। সমস্ত গৌড়ীয় বৈষ্ণব বলতে লাগলেন, কবিরাজ তুমি মহাপ্রভু সম্পর্কে কিছু লিপিবদ্ধ করে দাও। কবিরাজ গোস্বামী বলতে লাগলেন, আমি মহাপ্রভুকে জীবনে দর্শন করতে পারলাম না, আমি মহাপ্রভুকে জীবনে দেখি নাই, মহাপ্রভু সম্পর্কে জানি নাই, তাহলে আমি কি করে লিখবো, আমার দ্বারা অসম্ভব। তখন উনি বলতে লাগলেন, জগায় মাদায় হইতে মই পাপিষ্ট, পুরুষের কীট হইতে মই লঘিষ্ঠ। এরকম ভাবে উনি নিজেকে দৈন্য করতে লাগলেন। যেমন করে দৈন্যতা করলেন, বা রঘুনাথ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যেমন করে চৈতন্য চরিতামৃত লিখলেন, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা কি করে কি লিখলেন, আর হচ্ছে আমাদের শ্রবণের কি করে কি শ্রবণ করলে কি ফল পাওয়া যাবে, এই সম্পর্কে আমরা আবার আগামী দিনের জন্য বাসনা রাখছি। আজকে আমাদের সময় হয়ে গেছে। শ্রী ভাগবত কথা বা চৈতন্য চরিতামৃত কথা এখানে বিশ্রাম লাভ করো। শ্রীমদ মহাপ্রভু যদি কৃপা করে আবার আমরা আগামী দিনের জন্য পাঠের বাসনা রাখছি। ইত্যত্র বেশ বিশ্রাম। বলে শ্রীমদ মহাপ্রভু কি, শ্রীনবদ্বীপ ধাম কি, শিলাচল ধাম কি, বৃন্দাবন ধাম কি, ভাগবত মহাপুরাণ কি, রাধা দামোদর দেবী কি, রাধা মদন মোহন দেবী কি, ভাগবত কথা কীর্তন উৎসব কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোবিন্দ কি, সদ্গুরুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, দামোদর ব্রত কি, আয়োজন কারী কি। জয় জয় শ্রী রাধে শ্যাম।